সেটাকে যদি কেটে দেওয়া হয়। অনুষ্ঠানে আসেনি, মায়ের শরীর খারাপ বলে, সেই জন্য। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু কেন জানি না আমাদের প্রত্যেক বছর এর শেষটা এতটাই খারাপ যায় বলার বাইরে। ঠিক আছে, গলা বেশি জড়িও না। এখানে এসছি, মার শরীর খারাপ, মাকে দেখতে এসছি। তো একটা পুচকুর জন্মদিন আছে, তো আমার মেয়েকে বললো যে যেতে, আমি ওকে নিয়ে যাচ্ছি এখন। এখানে এসে আমাদের জন্মদিনের নেমন্তন্ন পেয়ে গেছি। আমরা এখন যাচ্ছি জন্মদিনের গিফট টিফট নিয়ে। বুনুর জন্মদিন, তাই তো? তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো জানো আমি কয়েকদিন আগেই বাপের বাড়ি থেকে ঘুরে গেছি। তো মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, ও এখন নার্সারিতে উঠেছে, এখন স্কুল বন্ধ করা যাবে না। তো সেই জন্য আমাদের প্ল্যান আছে এখন বাপের বাড়ি যাব না, ভোটের সময় যাব। কিন্তু কালকে বিকেলে হঠাৎ মা ফোন করে বলে যে মাকে ডাক্তারের কাছে গেছিলো, মায়ের গলায় কি একটা হয়েছে, তো সেইটার থেকে বলেছে যে টেস্ট করতে। তো টেস্ট করেছে আর বলেছে যে ইনফেকশান হয়েছে, এখানে দেখানো যাবে না, বর্ধমান যেতে হবে। তো বর্ধমান মাকে ট্রান্সফার করেছে। সেই কথা শুনে মনের ভিতরে এত কষ্ট হচ্ছিল যে কি এমন হলো, বছরের শেষে নীলপুজোর আগের দিন শুনি এই কথা। তো আমাদের মানে তখন মাথায় এত টেনশন শুরু হয়ে গেছে, কি করে আবার এখান থেকে যাব, গিয়ে বর্ধমান নিয়ে যাব, ভাইও বাড়িতে নেই। তো আমি আবার ভাইকে ফোন করলাম, ভাইকে জিজ্ঞাসা করলাম যে কি করবি, আসবি কি আসবি না। ও বললো যে না আমি চলে আসছি। তো ভাই চলে এসছে, আমরাও সেই জন্য মাদের বাড়িতে পৌঁছে গেছি। গিয়ে ওখানে একটা বুনোর জন্মদিন ছিল, তো সেখানেই গেলাম। আর সেই দিনই আমাদের আবার ও যে স্কুলে পড়ে সেই স্কুলের এক ফ্রেন্ডের বোনের মুখে প্রসাদ ছিল। হাতে তালি দাও। তো যেদিন আমরা মাদের বাড়িতে গেলাম সেদিন ওর একটা ফ্রেন্ডের বোনের অন্নপ্রাশন ছিল, তারপরের দিন ওর একটা ফ্রেন্ডের জন্মদিন ছিল। তো যাই হোক এখানে গিয়েও আনন্দ করেছে, ছোট বাচ্চা তো। এই গাছে লেবুগুলো ধরেছে, সব লেবুগুলো পেড়ে ফেলছে আমার মেয়ে, জানো না কি সুন্দর ছোট ছোট লেবু হয়েছে। আর এখন বলছে শরবত খাবে। ছোট ছোট অনেক লেবু হয়েছে, বড় একটা লেবু আছে। সব লেবুগুলো ছিঁড়ে ফেলছে জানিস তো। যা মামা চ চ দেখে আছি ও পেছনের গাছে কি আছে। ও এত লেবু ভালোবাসে, লেবু গুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেলা করে, আর যেটা ভালো লেবু সেটাকে যদি কেটে দেওয়া হয় লবণ দিয়ে খাবে। যে আমাদের সব চড়কে সবজি টবজি কেটে কুটে ধোয়া হলো, এক গামলা সবজি দেখতে পাচ্ছ। আজকে এটা হচ্ছে আমাদের কি বলে, সমস্ত সবজি দিয়ে রান্না হয়, এটাকে বলে পাচন। তো তোমরা কারা কারা পাচন করো কমেন্ট করে জানিও। আমাদের বাপের বাড়িতে হয়, শ্বশুর বাড়িতে এটা হয় না। তো আমি আসার ইচ্ছে ছিল না, এই অনুষ্ঠানে আসিনি, মায়ের শরীর খারাপ বলে, সেই জন্য আসা হয়েছে। তো সেইটাতে আমাদের এখন পাচনও খাওয়া হবে। এখনো আমার মা কেটেই যাচ্ছে, সকাল থেকে কেটে যাচ্ছে, দেখো ভর্তি হয়ে গেছে। এদিকে ডাস্টবিন, এদিকে ডাস্টবিন। পালি কত লেবু তোর এখান থেকে সব ছিঁড়ে ফেলেছে জানিস না। আজকে আমাদের পাচন রান্না হচ্ছে চড়কের দিন। আমি সানগ্লাস পরে বসে আছি, রোদে থাকতে পারছি না। কাঠের উনুনে রান্না হচ্ছে, এত সবজি কাঠের উনুনে ছাড়া হবে না, গ্যাসে রান্না করতে গেলে প্রচুর সময় লাগবে। আর কাদের কাদের পাচন হয় তারা কমেন্ট করে জানিয়ে, কাদের হয় না কি কারণে হচ্ছে পরে তোমাদের জানাবো। বাইরে রোদের জন্য কাজ করা যাচ্ছে না, আবার সবজি কাটতে চলে এসেছি রান্নাঘরে ফ্যানের নিচে, এত গরম।
মাদের রান্নাঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি। নিচে মেঝেটা ঠিক করা হয়েছে, বেসিন বানানো হয়েছিল, কল বসানো হয়নি। তো আমি এসে না মানে এত কাজের চাপ পড়ে গেছে, মার শরীর খারাপ, এদিকে ঘরের কাজ, মেয়ে সামলানো, তো সব নিয়ে ভীষণ চাপ হয়ে গেছিলো। মায়ের রান্না করা হতো সেই সিঁড়ির নিচের ওখানে জায়গা আছে, গ্যাসে রান্না করা হতো, আর ওখানে বেসিন ছিল না, জল টেনে টেনে নিয়ে গিয়ে কাজ করতে ভীষণ চাপ হতো। তো আমি ভাইকে বললাম, তুইও যখন এসছিস তাহলে এখানে একটা কোনো রকম টেম্পোরারি একটা কল লাগিয়ে দে, আর গ্যাসটা ওই ঘর থেকে নিয়ে চলে আসি, তাহলে আমার সুবিধা হয়। আর ফ্যান ছিল একটা ঘরে, ফ্যানটা লাগিয়ে দিয়েছি। তো আমাদের শ্বশুরবাড়িতেও আমি রান্নাঘরে যা কাজ হয় ফ্যানের নিচে করি, একদম গরম সহ্য করতে পারি না। তো এখানেও মা বললাম যে এখানে লাগিয়ে দে, মারও সুবিধা হবে সবজি টবজি কাটতে, আমি যে কদিন আছি ধোয়া পড়া করতে। তো বেশ আমার ভাই লাগিয়ে দিয়েছে। আর এদিকে আমার মেয়ে আসলে পাশের সব ছেলে পেলে সবাই ওর কাছে চলে আসে, আর এসে এসে খেলা করে। আর মাদের একটা আম গাছ আছে, ওই আম গাছের আমগুলো সব পড়ে যাচ্ছে, এবার কেন জানি না, আম একদমই টিকছে না, সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। যে কোনো ফলই, শুধু আমই না, লেবুও পড়ে যাচ্ছে। তার উপরে আমার মেয়ে কিছু লেবু ছিঁড়েছে, তো আমগুলোর সঙ্গে নিয়ে সবাই মিলে খেলাধুলা করছে। ওর এখানে আসলে ভীষণ মজা হয়। এদিকে আমি মা রান্না করছিল, তো একটা ছোটো খুন্তি দিয়ে নাড়ছিলাম, তো সেটা দিয়ে নাড়া যাচ্ছিল না। আর মাকে বললাম যে ঘর থেকে বড় খুন্তি নিয়ে আসো, কারণ এত সবজি এই ছোটো খুন্তি দিয়ে নাড়তে গিয়ে না খুন্তিটা ব্যাকা হয়ে যাচ্ছে। দেখো আমি এত জোরে চেপে চেপে তুলছি। তো পাঁচন রান্না করতে গেলে মানে অল্পতে হয় না, একটু একটু জিনিস দিতে দিতে মনে হয় 100 রকমের কাছে সবজি হয়ে যায়, ডাল ডাল অনেক রকমের সব কিছু থাকে। তো সব এত টেস্ট হয় খেতে। আগে যখন আমি টিউশন পড়াতাম, তো সেই টিউশন পড়ানো স্টুডেন্টরা তাদের বাড়িতে সবাইকে দেয়া হতো। এখনও সেই হিসাবে বেশি করে রান্না করা হয়, অনেকে করে না। তো বিকেলবেলা আমরা সবাই চলে গেছিলাম পাঁচন টাচন খেয়ে চড়ক দেখার জন্য, চড়ক গাছ ঘোরায়। আমি বিয়ের আগে মানে এই জায়গাগুলোতে কখনো যাইনি। তো আমার ভাই বলছিল যে চল দিদি তুই এখানে যাসনি, এখানে খুব সুন্দর চড়ক হয়। তো আমার হাজব্যান্ডও কোনো দিন চড়ক ঘোরানো দেখেনি, এই বছরটাই প্রথম। তো আমি বললাম ভালোই হলো, আমার মেয়েও আছে, আর আমার দিদি এসেছিলো, তো দিদিকে মায়ের কাছে রেখে এসেছি। মায়ের বিকেলবেলা শরীরটা ভীষণ খারাপ করছিল, তো মা বলেছিল যে আমিও যাব, একটু শরীর ভালো লাগছে। তো বিকেলবেলা থেকে আবার মাথা ঘুরছে, তো আমরা গাড়ি টাড়ি ঠিক করেছি, কিন্তু মায়ের আশা হলো না। আমি, ভাই আর আমার হাজব্যান্ড, মেয়ে এসেছি। তো মেয়ে তো প্রথমে একটা জায়গায় গেছি, তো সেখানে দেখলাম চড়ক ঘোরানো হয়ে গেছে। তারপরে আমার হাজব্যান্ড বললো যে যা চড়ক তোলা হয়ে গেছে। আমার ভাই বললো চিন্তা নেই, এখানে 4-5টা চড়ক ঘোরানো হয়। তো আরেকটা জায়গায় গেছি, সেখানে দেখছি মানুষ ঘোরাচ্ছে। দেখো এত সুন্দর মানুষ ঘোরাচ্ছে, আর দেখে ভয়ও লাগছিল। আমার মেয়ে বলছে মা মানুষ এরকম করে ঘোরে। তো আগে আমরা ছোটোবেলায় যেখানে দেখতাম, তো সেখানে পিঠে বড়শি গেঁথে চড়ক ঘোরানো হতো। তো এটা সেরকম করে করেনি, ওরা দড়া দিয়ে বেঁধে ঘুরছিল নিচে ঠাকুর ঘোড়ায়। তো সেখানে কিছুক্ষণ দেখে টেকে, আর এত গরম ছিল সেদিন, তো শরবত টরবত খেলাম। মেয়ে একটু খেলার জিনিস টিনিস কিনলো, ও যেখানেই যায় মেলা দেখলে কিছু না কিছু কেনে। তো দেখেও খুব মজা পাচ্ছিল। এরকম আমার হাজব্যান্ড আগে দেখেনি বলে এরকম চড়ক ঘোরায়। তো আমি বললাম হ্যাঁ তোমরা আগে দেখোনি কোথাও? বলছে না আমরা আগে দেখবো কোথায়, শহর এলাকায় তো খুব একটা হয় না। তো আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে আবার সব জায়গায় ভিডিও করছিল, দেখে বলছিল আমি এই জিনিস দেখিনি, দেখেইনি ভালো করে। তো এখানে অনেক জায়গায় অনেক কিছু প্রোগ্রাম হওয়ার অ্যারেঞ্জ চলছিল তখন। তো চড়ক ঘোরানো হয়ে গেলে সেগুলো শুরু হয়। তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম আরেকটা জায়গায়। তো এটা ছিল বড় মেলাটা। তো সেখানে প্রচণ্ডই ভিড় ঠেলে ঠেলে আমরা যেখানে চড়ক ঘোরাচ্ছে সেই পর্যন্ত পৌঁছাতেই পারছিলাম না। তার উপরে এত গরম পড়েছে সেদিন। তো অবশেষে সেখানে পৌঁছালাম, গিয়ে দেখি সেখানে সব ব্যবস্থা চলছে, নিচে অনেক রকমের মানে প্রোগ্রাম হচ্ছে। তো আবার বলছিল কেউ জ্যান্ত কবর দেওয়া হয়, এরকম হয়। তো সেইগুলো আমরা দেখতে পাইনি। তারপরে আমরা অপেক্ষা করছিলাম এখানের মানুষ কখন ঘোরাবে। তো কিছুক্ষণ পরে মানুষ ঘোরানো শুরু হলো, তো তা বেশ মজাই হলো। তারপরে আমার মেয়ে জিনিস কেনার জন্য এই মেলাতে গিয়েও বায়না শুরু করেছে। তো আমার ভাই 2-1টা জিনিস কিনে দিয়েছে, আমি ওখানে কিনেছিলাম। তো আমি মেলাতে গেলে ভাবি যে কিভাবে মেয়েকে এড়িয়ে নিয়ে বেরিয়ে যাব, কিন্তু কিছুতেই হয় না। আমার মেয়ে জিনিসপত্র দেখলে কেনার জন্য মানে বায়না করে। তো বাড়ি ফেরার পথে আমার ভাই বলছে যে বাড়ির জন্য কিছু নিয়ে যাই, আর আমার হাজব্যান্ড আবার আইসক্রিম নিল, মেয়ে খাবে বলছিল। তো আইসক্রিম বসে বসে আমরা খেয়ে নিলাম।
হ্যালো ফ্রেন্ড, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে চাটা খাইনি আজকে যাব একটু রিপোর্ট করতে। তো ঘুম থেকে উঠে রেডি হলাম, রেডি হয়ে মেয়েকে রেডি করলাম, এখন স্কুলে দিয়ে আসবো। তো স্কুলে দিয়ে এসে আজকে একটু যাব ব্লাড টেস্ট করতে। আমার মায়ের অনেকদিন হয়েছে টেস্ট করানো, মায়ের কি সমস্যা হয়েছে সেই জন্য একটু মাকে নিয়ে যাব। তো চলো আমরা এখন মেয়েকে স্কুলে দিয়ে আসি। তো ঘুম থেকে উঠে আর কিছুক্ষণ পরে দেখি মেয়েও উঠে পড়েছে। অন্যদিন মেয়ে ওঠে না, আর আজকে দেখি আমার মেয়ে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, ওই জন্য সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। এখন 7টা 10 বাজে, তার মধ্যেই মোটামুটি ওকে খাওয়ানো রেডি করা সব হয়ে গেছে, আর আমরাও রেডি হয়ে গেছি। আমি মেয়েকে দিয়ে এসে আবার যাব ব্লাড টেস্ট করতে। তো আমার অনেক দিন করা হয়নি সুগার থাইরয়েড ওইগুলো। তো মাকে কালকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তো ওখানে বলেছিল যে থাইরয়েড সুগারটা আরেকবার টেস্ট করতে। আর মায়ের তো একটু সমস্যা হয়েছে, তোমাদের সেটা পরে বলবো। তো এখন এইগুলো টেস্ট করে আসি, আবার দেখানো হবে, তাহলে বোঝা যাবে যে কি হয়েছে না হয়েছে। এই দেখো দেখো আজকে আমার সোনা মামা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আমি উঠে হঠাৎ দেখি কি ব্যাপার, হেঁটে হেঁটে চলে আসছে। অন্যদিন খাটের মধ্যে প্যাঁ প্যাঁ করে, তো উঠে এসে যে এখন খাওয়া দাওয়া করে সবকিছু করে রেডি হয়ে গেছে। আমরা এবার বেরোবো, তাই তো? হে মহির হাতে একটা দেখো জিনিস আছে, কি সুন্দর, এটা কি সুন্দর গোল গোল করে ঘুরতো। আমার মেয়ে কি করেছে কি জানি, বুঝতে পারছি না, এখন আর ঘোরে না। ব্যাগটা ঘাড়ে নাও, চলো। ব্যাগে এত ভারী, এত ছোট ছোট বেবিদের এত বই দিয়েছে, কি বলবো, একা একা কি করে যে ব্যাগপত্র সামলা। এখানে নয়, বাড়ির থেকে আমি নিয়ে যাব। তো ওকে এইটুকু উচকাতেই দেখো ঘাড় রেখে যাচ্ছে। মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম, এবার এই সব জিনিসপত্র নিয়ে এখন যাব ব্লাড টেস্ট করতে। এই যে মায়ের শরীরটা খুব খারাপ, তো যাই এখন ব্লাড টেস্টটা করে আসি, তারপর তো এসে আবার ঘরের কাজ আছে সব। তো মায়ের শরীরটা খুব খারাপ বলে ভাইও বেরিয়ে যাবে। ভাই বলছিল যে তুই তোদের বাড়িতে নিয়ে যা, ওখান থেকে ডক্টর দেখাস। তো আমরা সকালবেলায় চলে এসেছি ডক্টরের এখানে রিপোর্ট করার জন্য। তো এসে দেখি স্টাফগুলো কেউ আসেনি। তো আমরা কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকার পর ওরা বললো যে আপনারা বাড়ি চলে যান, স্টাফ আসবে 8:30টার দিকে, তখন আসবেন। তো তখন এসে ব্লাড টাড দিয়ে কিছুক্ষণ বসে থাকার পর ব্লাড দিয়ে বাড়ি চলে এলাম। সকালে একবার ব্লাড দিয়ে এসেছি, তো এখন আবার দুপুরে ভরা পেটে যেতে বলেছে, তো সেটার জন্য এখন বেরোবো। আর সকালবেলা আমরা যখন দিয়ে এসেছি খাবার খেয়েছি, তখন প্রায় কটার সময় খেয়েছি, 11টা 35-এ। তো এখন বাজে 1টা 35। তো এখন যাই গিয়ে ব্লাডটা দিয়ে আসি। আমার হাজব্যান্ড এসছে একটু আগে খাবার খেতে, তো আমরা তো খেয়ে নিয়েছি আজকে, ওর বাবা একা একাই খাচ্ছে। তো চলো আমরা ব্লাডটা দিয়ে আসি। তো ব্লাড দিয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। বাইরেটা এতটা গরম, আমার মেয়ে আবার একটা ফুটির দোকান থেকে ফুটি নিয়ে নিল। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আর